আচ্ছা, গত ক্লাসে আমরা এখানে এই যে ফার্স্ট স্টিরাপটা মানে ম্যাক্সিমাম স্পেসিং কতটুকু দেবো সেটা বের করছিলাম, ঠিক আছে। এরপর আমাদের সেকেন্ড বের করা লাগবে, এরপরটা থার্ড বের করা লাগবে। তাহলে চিত্রটা আরেকবার বড় করে আঁকি, এক পাশ আঁকতেছি জাস্ট। এটা হচ্ছে আমার এক পাশের শেয়ার ফোর্স, যেখানে ম্যাক্সিমামটা হচ্ছে 94 কিপ। আমি শুরু করব হচ্ছে 79.9 কিপ থেকে। আমার ভিসি ফাই অফ ভিসি ছিল 48. ফাই অফ ভিসি ছিল 28.92, কিন্তু আমরা রেঞ্জ ফোর্স দিব হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এটা অর্ধেক 14.463। আর আমরা এখান থেকে কতটুকু ফোর্স দিয়ে দিব, রেঞ্জ ফোর্স দিব, এটা পাইছিলাম হচ্ছে 48.72 পিক। এখন এরপর হচ্ছে সেকেন্ড স্পেস বের করা। তাহলে এই দুটার অ্যাভারেজ করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের নেক্সট শেয়ার 79.9 প্লাস 48.72/2। এটার মান আসতেছে 64.31 কিউব। তাহলে আমি কিন্তু লোকেশন পেয়ে গেছি। এবার 48 থেকে 64 পর্যন্ত, আবার 64 থেকে 79 পর্যন্ত। এখন আমার কাজ হচ্ছে এটার স্পেসিং গুলো বের করা। এদের স্পেসিং কি হবে? স্পেসিং ফর্মুলা কি? এস সমান ফাই অফ এবি এফআই ডি বাই ভি ইউ মাইনাস ফাই অফ ভিসি। এখানে ফাই তো ফাই, এবি আমরা জানি, এফআই জানি, ডিও জানি। ভি ইউ কি? ভি ইউ হচ্ছে আমি কতটুক দিব। আমি তো আগে এটা বের করে ফেলছি, এত পর্যন্ত বের করা শেষ আমার। তাহলে ভি ইউ বের করবে এতটুকু, আর পাই অফ ভিসি মান হচ্ছে এই যেটা। তাহলে আমি এখানকার এই এতটুকু যে স্পেসিং ওটা পেয়ে যাবে। তাহলে বসাই, আমার পাই এর মান হচ্ছে 0.75, এরিয়া 0.11 2, এরপর হচ্ছে 60 এটা ইন্টু হবে 60 ইন্টু ডি মান হচ্ছে 22 বাই ভিউ হচ্ছে 64.31, ওকে। আর মাইনাস হচ্ছে এই 5BC 28.92। এখান থেকে স্পেসিং পাচ্ছি মাঝখানেরটার জন্য, মানে ফার্স্টে তো ম্যাক্সিমাম বের করছি, তার উপরেরটার জন্য বা তার আগেরটার জন্য স্পেসিং হচ্ছে 6 ইঞ্চ। ভাঙাচোরা আসছে, আমরা 6 নিছি, মানে আসছিল মূলত 6 পয়েন্ট সামথিং। তো আমরা 6 পয়েন্ট সামথিং এর বাদ দিয়ে দিছি, স্পেস একটু কমাই দিছি, এতে ক্ষতি নাই, ওকে। এবার এটা হচ্ছে S2 দিলাম, ওটা S1 বের করছি। এবার S3 বের করতে হবে। S3টা কি আসলে? S3 হচ্ছে এই যে এখান থেকে এখানে। তাহলে সেম ফর্মুলা, জাস্ট ভিইউর পরিবর্তে এটা হবে। এখানে যা মান আছে সব সেম থাকবে, শুধু ভিইউর পরিবর্তে আগে এটা ছিল, এখন এটা হবে 79। এখান থেকে স্পেসিংটা পাবো হচ্ছে, যে আনসার লিখি 4 ইঞ্চ, 4 পয়েন্ট সামথিং ছিল, 4 ইঞ্চ করে দিছি, ওকে। তাহলে আমার স্পেসিং ক্লিয়ার। হ্যাঁ, এবার আমার দেখতে হবে নিচে, আমার এটা তো শেয়ারের মাই প্যারামিটার্স, আমাকে দেখতে হবে বিমের কতটুকু আমি কি দিব সেটা বের করা লাগবে। তাহলে সেম চিত্রটা, এটা জাস্ট লিখে রাখি এখানে, যে আমার S2 ছিল 6 ইঞ্চ, এটা আমি মুছে ফেলি, এই পার্টগুলো মুছে ফেলি, এখানে অন্য কিছু করব। ওকে, এখন কাজ হচ্ছে আমাদের এর নিচে দূরত্ব বের করা। আচ্ছা, আমরা তো এতটুকু জানি, কার জন্য করছিলাম? 1.5 ফিটের জন্য, 1.5 ফিটের জন্য এটা পাইছিলাম। আর আমরা আর কিছু জানি না, আমার লাগবে হচ্ছে এই এখানকার ডিস্টেন্স, এখান থেকে এখানকার ডিস্টেন্স, এখান থেকে এখানকার ডিস্টেন্স, স্টেপ বাই স্টেপ আঁকাবো আমরা, ঠিক আছে। ফার্স্টে সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল দিয়ে আমি এটা বের করতে পারবো না? পারবো। এই যে সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল, লম্ব বাই ভূমি,
লম্বর মান দেওয়া আছে, ভূমি বের করবে। তাহলে এটা মান আসবে হচ্ছে 1.53। এটা সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল না বুঝলে আমাকে কমেন্টে জানানো লাগবে। এই সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল এগুলো আসলে সিম্পল বিষয়। 1.53। এরপর কি করব? এরপর এই পয়েন্টের জন্য সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল এটা পাবো ভূমির মান, ওখান থেকে এটা বাদ দিয়ে দিব, তখন পাবো 3.65 ফিট। ফিটে আছে কিন্তু। এবার সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল দিয়ে লম্ব বা ভূমি, এই লম্ব দেওয়া আছে, এই ভূমির মানটা পাবো, এখান থেকে এই দুটো বিয়োগ করে দেবো, তাহলে পাবো হচ্ছে 1.661। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমাদের রুলস অনুযায়ী আমরা ফার্স্ট থেকে যে রেইনফোর্সটা ইউজ করব সেটা হচ্ছে এস ম্যাক্স এর অর্ধেক। তাহলে এস ম্যাক্স কত ছিল আমার সে 11। এস ম্যাক্স ছিল হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চির অর্ধেক, আবার ইঞ্চিকে কি নিব? ফিটে নিব, 5 ভাগ করে। তাহলে পাইলাম হচ্ছে 0.45। তাহলে আমি আসলে রেইনফোর্স দিব কিন্তু এখান থেকে 0.45 বিন্দু থেকে। তো আমাকে আবার এখানে কি বের করা লাগবে? এই ডিস্টেন্সটা বের করা লাগবে। এটা বের করা আমার কঠিন না। 10 টোটাল 10 থেকে এটা বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, দেন এটা বিয়োগ দিব, তখন পেয়ে যাবো এটা হচ্ছে 22.71 ইঞ্চ। ওকে, তাহলে আমি এগুলো একটু মুছে দিই, ক্লিয়ার হোক। মুছে দিই। এটা হচ্ছে আমার তাহলে ফাইনাল, এতটুকু হচ্ছে আমার ফাইনাল। ফার্স্টে কি? ফার্স্টে স্পেসিং হচ্ছে 0.45। এই 0.45 আমি একটা বার দিব। এরপরে স্পেসিং হচ্ছে সবচেয়ে কম স্পেসিং, এটা 4 ইঞ্চ। এরপরটা স্পেসিং হচ্ছে 6 ইঞ্চ। এরপরটা স্পেসিং 11 ইঞ্চ। এবার এদের উপর আমরা বার সংখ্যা বের করব। তাহলে ফার্স্টে এটা আসলে একটা চিত্র দিয়ে শেষ করি। এখানে দিই, এটা হচ্ছে 2 সাইড থেকে, ফ্রম বোথ সাইড। ওকে, এই পাশে দিলাম হচ্ছে স্পেসিং, এখানে দিলাম হচ্ছে বার। ওকে, বার স্পেসিং দিব, ওই পাশে বার সংখ্যা দিব। মোট এখানে 4টা হবে, 4টা দিলাম। ফার্স্টে স্পেসিং কত হবে খেয়াল করি। স্পেসিং ফার্স্টে কিন্তু 0.45 ফিটে গিয়েই একটা কি পাচ্ছি, এগুলি কিন্তু আবার এটা কিন্তু ফিটে আছে। হ্যাঁ, তাহলে 4.45 ফিট আসলে কত ইঞ্চি হচ্ছে? ওই 11 অর্ধেক, 5.5 ইঞ্চি, তাই না? এটা তো 11ই ছিল, 11/2 ছিল, তাই না? 11/2 কে আমরা করছিলাম, 2 ভাগ করছিলাম, ওটা আবার 12 ভাগ করছি, এখন 12 দিয়ে গুণ করবো, এটাকে 12 দ্বারা গুণ করবো, তাহলে আসবে হচ্ছে 5.5। এই 5.5 ইঞ্চিতে একটা মাত্র বার হবে, শুধু ফার্স্ট একটা বার, একটা বার। এরপর এই যে টোটাল এটা আছে না 2.21, এখান থেকে এতটুকু পর্যন্ত, এটার জন্য 4 ইঞ্চি করে স্পেসিং হবে, 4 ইঞ্চ। এবার 2.71 এই এতটুকু গুণ করলাম 12 দ্বারা, ইঞ্চি দিয়ে গেলে ভাগ করবো 4 দ্বারা, তাহলে আসবে হচ্ছে 9-এর চেয়ে কম আসতে পারে, একটু বাড়াই দিব, 9টা বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে 6 ইঞ্চির জন্য 1.661, 1.661 ইন্টু 12 ইঞ্চিতে নিলাম, ভাগ হচ্ছে 6। এখানে আসবে হচ্ছে 3-এর কাছাকাছি হবে, এখানে একটা বাড়া দিয়েছিলাম, এখানে 3 দিই, 3টা বাদ দিই। এরপর 11 ইঞ্চির জন্য 3.65। ওকে, তাহলে 11 ইঞ্চির জন্য হবে 3.65 জুড়ে, এটা ফিটে আছে, ইঞ্চিতে নেব, 11 দিয়ে ভাগ, তাহলে হবে হচ্ছে 4 বার। মানে তার মোট কয়টা বার ইউজ করলাম আমরা? ফার্স্টেই 5.5 ইঞ্চিতে একটা বার দেব, এরপরে কত 2.75 ফিট ধরে 9টা বার দিব, 4 ইঞ্চি করে স্পেস। এবার 1.66 এ 3টা বার দিব, 6 ইঞ্চি করে স্পেস। 3.65 এ 4টা বার দিব, 11 করে স্পেস। এখন আসলে এটা একই হচ্ছে, এখানে চেক দিবে, দেই একটা বার দিছি এত স্পেস পর, তাহলে 5.5
ইন্টু 1 প্লাস 9টা বার দিছি 4 ইঞ্চি পর গুণ করলাম, 3টা বার দিছি 6 ইঞ্চি পর প্লাস 4টা বার দিছি 11 ইঞ্চি পর প্লাস আর একটু বাকি আছে এখানে, এই যে একটু বাকি আছে 1.53 1.53 এটা এটা পরে করি। একটুকের মান দেখবো কত আসে। একটুকে আমরা আবার প্রত্যেকটা যদি যেগুলো ইঞ্চিতে আছে আমরা প্রত্যেকটা 12 দ্বারা ভাগ করে দেব, প্রত্যেকটাকে 12 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা এটা ফিটে পেয়ে যাবো। এই ফিটের সাথে যেটুকু আমরা রেইনফোর্স দেই নেই 1.53 এটা যোগ করে দেব, যোগ 1.53। এখন এখানে দেখবো মান আসবে 10 পয়েন্ট সামথিং আগে হয়েছে, কারণ আমার হাফ অফ স্পেন, আমরা স্পেনের অর্ধেক নিয়ে কাজ করতেছিলাম। দেখলাম যে বার সংখ্যা এবং তাদের স্পেস গুণ করে যে অংশে বার দিয়ে নেই ওটা যোগ করছি, 10 চলে আসছে, তাহলে আনসার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইউজিটি মেথড। ইউজিটি মেথড আর কোনো ম্যাথ করার দরকার নেই, আশা করি একটা ম্যাথড হয়ে যাবে। এখন জাস্ট কি হবে, সিম্পলি সাবঅর্ডিনেট দিছে, সিম্পলি না দিয়ে ক্যান্টিলিভার দিবে, সেম প্রসেস। ম্যাক্সিমাম স্পেস বের করতে হবে, ম্যাক্সিমাম স্পেসের জন্য কোন শেয়ার ফোর্স দেখতে হবে। ওই শেয়ার ফোর্স যদি আমার একদম টপে গিয়ে টাচ করে তাহলে আমার আর বেশি ভাগ করা লাগবে না, ওই একটা স্পেসিং বিমের পুরোটাই কভার করতে পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।